আরে পূর্ণিমার চাঁদের থেকেও একজন সুন্দর মানুষ আমার ঘরের মধ্যে হাজির। আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ঘরের মধ্যে ঢোকার পরে আমাকে ডাক দিয়ে বলল, এ আমিমুল ইহসান, কি জন্য চোখের পানি ছেড়ে কান্দো? হুজুর, আমি আপনার হাদিস গুলা লিখতেছি, আমি একটা কিতাব লিখতেছি, আপনার সুন্নাত গুলা আমি এক জায়গায় করে এই কিতাবটা সাজাইতেছি। আমি আপনাকে দেখি নাই, মনে বড় আশা ছিল আপনাকে দেখার জন্য। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমি বলেছেন শোনো, তুমি আমার হাদিসের এত খেদমত করতেছো, এত বড় খেদমত করতেছো, আমি মদিনার কামলেওয়ালা নবী তোমাকে দিদার দিলাম, আর একটা দোয়া তোমার জন্য আজকে আমি করে যাই। সুবহানাল্লাহ। ও আমিমুল ইহসান, আমি তোমার জন্য একটা দোয়া করে যাই। আনতা হায়াইতা সুন্নতি, তুমি আমার সুন্নাতকে জীবিত করেছো, জিন্দা করেছো, কিতাব আকারে সুন্নাতগুলো লিপিবদ্ধ করেছো। যেভাবে তুমি আমার সুন্নাত জীবিত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মধ্যে তুমি আমিমুল ইহসানকে মানুষের কাছে আল্লাহ জিন্দা করে রাখো। রাসূল দেখা দিতে পারে কি পারে না? রাসূল হায়াতুন নবী, কথা বলেন ঠিক কিনা? বাবারা গুজি বলতেছে, মেরাজে তো আল্লাহ আমারে অনেক কিছু দেখাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, উম্মত আমার শোনো, মেরাজের রজনীতে যখন আল্লাহ আমাকে সব কিছু দেখায়া যখন জান্নাতের গেটের কাছে আমাকে নিল, সুবহানাল্লাহ, জান্নাতের গেটের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইবেন, জান্নাত যখন আমাকে দেখাইবেন, আমি নবীজি জান্নাতের গেটের কাছে যা দেখতেছি। এই হাদিস মুসনাদে আহমদ ইবনে হাম্বল ছাড়াও আরো 13 থেকে 14টা হাদিসের কিতাবের মধ্যে হাদিস মুবারক পাওয়া যায়। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহর কাছ থেকে হাদিস আমি শুনেছি। সুবহানাল্লাহ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رايت على باب الجنه مكتوبا لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ বাবা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছ থেকে আমি শুনলাম, মিরাজ থেকে আসার পর নবী বলতেছেন, আহারে, জান্নাতের গেটের সামনে যখন মেইন গেটটার কাছে আমি গেলাম, আমি তাকে তাকে দেখি, রাইতু আলা বাবি, আমি রাইতু মানে আমি তাকাইলাম। সুবহানাল্লাহ। রাইতু নবী বললেন, অন্য কেউ দেখে না, আমি নিজের চোখ দ্বারা দেখতেছি। আল্লাহু আকবার। রাইতু আলা বাবি, আমি নিজের চোখে তাকায়া দেখতেছি, আলা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার ভিতরে লেখা, মাকতুবান মানে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের মধ্যে আমি নবীজি লেখাটা দেখা আমার কলিজাটা বড় শান্ত হয়ে গেল। আমি শুধু জান্নাতের গেটে দেখি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে যখন আল্লাহ আমাকে নিলেন, আল্লাহর কুরসির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কুরসির মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমার শুনে নাও, এরপরে মজার ব্যাপার কি শোনো, জান্নাতের মধ্যে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে অগণিত নিয়ামত আমার সামনে হাজির করে দিল, অগণিত পেয়ালা আমার সামনে হাজির করে দিল। সুবহানাল্লাহ। শরবতের পেয়ালা দিল, শরাবের পেয়ালা দিল। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আইটেমের ফল, কত হাজার হাজার আইটেম আছে, পৃথিবীর কোন মানুষ ক্যালকুলেটর দিয়ে গুণ হিসাব করতে পারবে না। দুনিয়ায় যদি এত হাজার নিয়ামতের আইটেম থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসে আর কত হাজার আইটেম তা গুণে শেষ করার মতো না। আল্লাহ নবী বললেন, আমি
যখন জান্নাত থেকে জান্নাতুল ফিরদাউস আমাকে ঢুকানো হলো, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি ঢুকলাম। আমি তাকে দেখি জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাকে আপ্যায়ন করানো হলো। ভিআইপি রুমের মধ্যে আমি ঢুকলাম। ভিআইপি রুমের মধ্যে দেখি কত হাজার হাজার রকমের আইটেমের খাবার। দুনিয়ার কোনো মানুষ এই খাবার খায় নাই, সুবহানাল্লাহ কন্না, চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। আমি নবী রাহমাতুল আলামিন অবাক হয়ে গেলাম। উম্মত, আমি প্রত্যেকটা খাবারের পেয়ালার মধ্যে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলে জান্নাতের মধ্যে অনেক গাছ আছে, সুবহানাল্লাহ কন্না, জান্নাতের মধ্যে অনেকগুলো গাছ আছে। আমি নবী বলে আশ্চর্য হয়ে গেলাম। জান্নাতের মধ্যে দেখলাম হাজার হাজার রকমের গাছ, তার মধ্যে একটা বিশাল বড় গাছ আমি দেখতে পাইলাম। আমি নবীজি বললাম, ও জিব্রাইল, এত সুন্দর একটা গাছ কিসের গাছ? এই সুন্দর গাছ দেখা যায়, বিশাল বড় গাছ, এত বড় গাছ দুনিয়ার কোন জমিনের মধ্যেও নাই। এই বিশাল গাছটার দিকে যখন তাকাইলাম, আমার নজর পড়ে গেল ওই গাছের এক একটা পাতার দিকে। আমি নবী তাকে দেখি ওই প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জান্নাতের মধ্যে আমি নবীজি ঢুকলাম, ঘুরলাম। 8টা জান্নাতের দরজা থেকে 8টা জান্নাতি আমাকে ঢুকানো হলো। আমি সব জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখলাম, সব কক্ষগুলো ঘুরে ঘুরে দেখলাম। আল্লাহ সব নিয়ামতগুলো আমাকে দেখাইলেন, আপ্যায়ন আমাকে করাইলেন। আমি এমন কোন রুম, এমন কোন কক্ষ, বিল্ডিং পাইলাম না, জান্নাতের মধ্যে এমন কোন এরিয়া পাইলাম না যে জায়গার মধ্যে আল্লাহ নামের সাথে আমি নবীজির নামটা ওইখানে না লেখা। এরপরে ফিরে আসার সময় আর একটা তথ্য নবীজি দিলেন। প্রত্যেকটা হাদিসে ইবারত আছে, মেন কিতাব সহ আছে, রেফারেন্স আছে। সময় সংক্ষেপে বিস্তারিত বলতে পারবো না, কিন্তু আপনাদের খেদমত আমি বলে যাই, একটা কথা আমার বানোয়াট না, প্রত্যেকটা কথার ভিতরে দলিল আছে। আল্লাহ নবীজি বলেন, উম্মত, মেরাজের রাতে আর কি কি আল্লাহ দেখাইলেন? আমি যখন ব্যাক করে চলে আসব, একদল হুর গেলমানকে আমি দেখলাম আমার সামনে, তারা আমাকে সংবর্ধনা দিতেছে। আল্লাহু আকবার, তারা আমাকে সংবর্ধনা দিতেছে, আপ্যায়ন করতেছে। আমি তাকাইলাম তাদের কপালের মধ্যে, আরে তাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম জোরে, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাবা বুঝে থাকলে জবাব দিবেন। আল্লাহর আরশে আজিম থেকে নিয়া জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় পর্যন্ত, রুমে রুমে পর্যন্ত, জান্নাতের ফেলাগুলোর মধ্যে পর্যন্ত, হাউজে কাউসার থেকে নিয়ে সব জায়গায় নবীর নাম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? দুনিয়ার জমিনে এমন করে ইবাদত পাওয়া যাবে না, দুনিয়ার জমিনের মধ্যে এমন করে ইবাদত পাওয়া যাবে না যে ইবাদতের মধ্যে নবীর নামটা আল্লাহর সাথে নাই। কথা বল না, আজানের মধ্যে নবীর নাম আল্লাহর নামের সাথে আছে না নাই? ইকামতের মধ্যে আছে না নাই? যদি কোনো মুয়াজ্জিনের কষ্ট হইতেছে, মুয়াজ্জিনের দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने जाना रसूलुल्लाह।
ए सब जे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना ए नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना रसूलुल्लाहर চেহারা দেখতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আমরা রাসূলুল্লাহকে স্বপ্নের ঘরে দিদার পাইতে চাই কি চাই না একবার দিদার দেখাও নূর নবীজি ও তোমায় প্রাণ ভরে আমরা দেখব চাই না একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় মন ভরে আমরা দেখব তোমার মধুর কালাম মোরা শুনব তোমার মধুর কালাম মোরা শুনব তোমার নূরের চেহারা আমরা দেখব গো একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় প্রাণ ভরে আমরা দেখব আল্লাহ ওই নবীজির দিদার নসিব করুক জোরে কান আমিন গভীর মনোযোগ বাবার আমার বলতেছিলাম সবে বরাত তালে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ রাসূলুল্লাহর নাম আল্লাহ নামের সাথে লেখা একসাথে জায়েজ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহর নামের সাথে নবীজির নামটা লেখা আল্লাহর আরশে আজিমে শুধুমাত্র নয় আমরা জানতে পারলাম হাদিস মুবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে জান্নাতের জান্নাতুল ফেরদাউস জান্নাতের 8টা দরজার 8টা গেটের মধ্যে আল্লাহ নামের সাথে নবীর নামটা খোদাই করে লেখা এবার আল্লাহ বলে হাবিব দুনিয়ার কোন মানুষ যদি আপনার নামটা ইনকার করে দুনিয়ার কোন মানুষ যদি আপনার নামটা মাইনাস করে আপনি কোনো চিন্তা করবেন না আপনি দুঃখ করবেন না আপনার কোনো প্রেসারই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফানা লাকা যিকরাক আমি আল্লাহ আপনার সম্মান আপনার ইজ্জত আপনার আজমত আপনার শান আপনার মান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাড়ায়া দিছি ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা উঁচু করেছি কত উঁচু বলবেন হুজুর প্রথম আসমান যত উঁচু আল্লাহ নবীর শান কি তত বড় উঁচু আমি বলবো না আল্লাহ নবীর শান প্রথম আসমান পর্যন্ত উঁচু না নবী আমার প্রথম আসমান তো দূরের কথা দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমানে যাওয়ার পরে মেরাজের রাতে আল্লাহু আকবার কন্না সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন ও ভাই জিবরাইল এত দূর পর্যন্ত সফর করে তুমি আমার সাথে আসলা বিশাল পথ পাড়ি দিয়া আল্লাহর কাছে আমার যেতে হবে বড় একাকী মনে হয় চলো না আমার সাথে একটু তুমি সফর সঙ্গী চলো সুবহানাল্লাহ কন্না জিবরাইল ডাক দিয়া বলে ওগো নবীজি লম্বা বিশাল সফর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আপনার সাথে আমি ছিলাম সুবহানাল্লাহ কন্না বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ একটা নূরের সিঁড়ি আপনাকে দিল ওই সিঁড়ি থেকে আল্লাহ প্রথম আসমানে আপনাকে উঠাইলো আমি আপনার সাথে আপনার সফর সঙ্গী খাদেম হিসাবে আমি ছিলাম হুজুর এখন আপনার যে সফরটা শুরু হয়ে যাবে ওই সফরে সফর সঙ্গী হওয়ার ক্ষমতা আমি জিবরাইলকে আল্লাহ দেয় না সব জায়গায় এমন একটা জায়গায় আল্লাহ আপনাকে নিতেছেন এই জায়গায় আমি জিবরাইলের যাওয়ার ক্ষমতা নাই ক্যাপাসিটি নাই আমি যেতে পারবো না যদি চলে যাই 600 নূরের পাখা আল্লাহ আমাকে দিয়েছে এই 600 নূরের পাখা জলে ভরে সারকার হয়ে যাবে সুবহানাল্লাহ কন্না আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলো জিবরাইল তুমি আমার সঙ্গে যাবে না বলে হুজুর বেয়াদবি maaf করবেন যাওয়ার ক্ষমতা আমার নাই
কিন্তু এত লম্বা পথ আপনার সাথে আমি পাড়ি দিলাম, আমার মনের মধ্যে একটা আশা, নবী আজকে আপনার কদমে আমি এই দরখাস্তটা করে দিলাম, আপনি যদি অনুমতি দেন আজকে আপনার কদমের মধ্যে আমি একটা দরখাস্ত করতে চাই। সুবহানাল্লাহ। এখান থেকে আর সামনে এক কদম আমি বাড়াতে পারবো না, আমি আপনার কাছে একটা আরজি জানাতে চাই। আল্লাহ নবী বললেন, জিবরাইল কি বলতে চাও বলো। জিবরাইল চোখের পানি ছেড়ে কান্দে বলে, হুজুর ওগো নবীজি, আমি মক্কাতুল মুকাররমায় আপনাকে চোখের পানি ফেলাতে দেখছি, আমি মদিনাতুল মুনাওয়ারা আপনাকে কাঁদতে দেখেছি, উহুদের ময়দানে আপনাকে অঝর বেগে আপনাকে কান্না করতে আমি দেখেছি, আমি ফেরেশতা হয়ে সহ্য হতে পারি না গো নবী। আল্লাহর আরশে আজিম পর্যন্ত আপনার চোখের পানি পড়লে থরথর করে কাঁপতে থাকে গো নবী। শুধু আল্লাহর ফেরেশতা জগৎ না, আল্লাহর কুল কায়নাত আপনার নবীর কষ্ট সহ্য হতে পারে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল কি বলতে চাও, কি দরখাস্ত করতে চাও বলো। আল্লাহ নবীকে বলল জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই। সারা জীবন যখন ওহী নিয়ে আপনার কাছে আসলাম, একবার দুইবার নয় 24,000 বার আমি আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ। আমি 24,000 বার আপনার কাছে আসলাম, আমি কোনোদিন আপনার চোখের পানি শুকাইতে আমি দেখি নাই। প্রত্যেকটা দিন আপনাকে গভীর রজনীতে ওহী নিয়ে আসতাম, আমি দেখতাম আপনি কান্না করেন, গভীর রাত্রে তো পর্যন্ত আপনি তাহাজ্জুদের মুসাল্লায় শুধু আপনি কান্দেন, শুধু রব্বি হাবলি উম্মতের পেশানিতে কান্দেন। হুজুর আজকে আপনার কদমে যে দরখাস্ত আমি করতে চাই হুজুর, আপনার ওই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর একটা পুলসিরাতের রাস্তা বানায়া দিয়েছে, বিশাল পুলসিরাতের রাস্তায়, এই পুলসিরাতের রাস্তায় যখন আপনার উম্মত উঠতে যাবে, ঘাবড়ে যাবে, এত বড় একটা রাস্তা, প্রশস্ত একটা রাস্তার মধ্যে আপনার উম্মত যখন পার হতে যাবে, এই সুলেট থেকেও চিকন, হীরার থেকেও বেশি ধার, এত বড় ধারালো পৃথিবীর মধ্যে আর কোনো কিছুতেই নাই। আপনার উম্মত যখন এই ধারালো জিনিসটার উপরে উঠবে, উম্মত কাঁপতে থাকবে, আল্লাহর তৈরি জাহান্নাম এই পুলসিরাতের নিচে বরাবর থাকবে। আপনার উম্মত যখন পুলসিরাতে উঠবে, আপনার উম্মত যারা দুনিয়ার জমিনে বসে আপনার রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়তো, আপনি যদি অনুমতি দেন আর আল্লাহর আদালতে একটা দরখাস্ত করেন, আমি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার উম্মত যখন আল্লাহর পুলসিরাতের মধ্যে উঠবে, আমি আমার 600 নূরের পাখা আমি পুলসিরাতের গোড়ায় আমি বিছায়া দিব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল উম্মতের জন্য আমি নবীর মায়া, তুমি জিবরাইলের এত মায়া। সুবহানাল্লাহ। এই উম্মত কারা? উম্মত কারা? কথা বল না, উম্মত কারা? বলতে শরম লাগে আপনাদের, আসলে বলতেও এখন শরম লাগে, কারণ নবীর উম্মত, নবীর কিছুই নাই। কথা বল না, নবীর উম্মত, নবীর কি নাই? কিছুই নাই, না আছে লেবাসে, না আছে সূরাতে, না আছে সিরাত। কথা বল না, কিছু নাই। আসলে হইছে নামে, কামে মোড়েও না। কিরকম? আজকে একটা গাড়ি তো রাসূল বইলা দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি নামে থাকতে না চাও, যদি কামেই থাকতে চাও, আমি রাসূলের আদর্শটা গ্রহণ করো। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শটা কি? আদর্শটা কিরকম? গভীর মনোযোগ। পৃথিবীর মুসলমান ও কলিজার টুকরো যুবক, ভুয়ারার পর্দার অন্তরায় মা বোনেরা, এমন একজন নবীর উম্মত আমরা। শুধুমাত্র নবীজি আমার আলেমদের জন্য আদর্শ না। সুবহানাল্লাহ। শুধুমাত্র আলেম ওলামাদের জন্য, পীর সাহেবদের জন্য নবী আমার আদর্শ না। নবীজি বললেন, আমি একটা যুবকের জন্য আমি আদর্শ। সুবহানাল্লাহ। আমি একজন বাবার জন্য আদর্শ, আমি একজন পিতার জন্য আদর্শ, আমি কলিজার টুকরা সন্তানের জন্য একজন আমি আদর্শ। সুবহানাল্লাহ। আমি পরিবারের নেতা হিসাবে আমি আদর্শ, আমি রাষ্ট্রীয় নেতা হিসাবে আদর্শ, একজন বিচারক হিসাবে আমি আদর্শ। সুবহানাল্লাহ। সমাজের নেতা হিসাবে আমি আদর্শ, আমি সব শ্রেণীর সমস্ত মানুষের জন্য, একজন শ্রমিক থেকে নিয়ে কোটিপতি, শিল্পপতি, দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রেসিডেন্টের জন্য আমি রাসূলুল্লাহ আদর্শ।